तथामं तांस्तथैव भजाम्यहम् मम वर्तमानुबन्धन्ते मनुष्ये। দুনিয়ার বুকে পৃথিবীতে থাকাকালীন যদি অল্প যদি আপনি নেকির কাজ করেন, ভালো কাজ করেন, সেটাকেও লিখে নেওয়া হয়, খারাপ কাজ করলেও সেটাকেও লিখে নেওয়া হয়। স্পষ্ট আকারে বেদ তা বলে দিচ্ছে। বেদ আবার বলছে শ্রীমদ্ ভগবত গীতা যখন 2 নম্বর অধ্যায়ের 21 নম্বরটা আপনি খুলবেন তখন সেই জায়গা পেয়ে যাবেন। সেই জায়গা বলা হচ্ছে কি, না যাইতে মৃয়াতে বা কদাচিৎ না ইয়াং ভূতা ভবিতা বা নাময় অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো না হান্নাতে হান্যমানে শরীর। এই জায়গায় বেদ বলছে কি, আপনি দুনিয়ার বুকে চলতে আছেন, চলতে 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 একদিন আপনার ডাক চলে আসবে। যেদিন আজরাইল এসে আপনার জানখানা কবজ করে নিবে, কথাই আছে এভরি পারসন উইল হ্যাভ টু টেস্ট ডেথ। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি পারসন উইল হ্যাভ টু টেস্ট ডেথ। হাউ মেনি পিপল লিভিং ইন দিস ওয়ার্ল্ড, এভরি পিপল উইল হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। সকলকে আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে। তাই তো বেদ বলছে যে যখন আপনার শরীরটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, এই জায়গায় রেখে দেওয়ার সাথে সাথেই এই জায়গায় রেখে দেওয়ার সাথে সাথেই আপনার দেখবেন 20 থেকে 30 দিন পর আপনার শরীরটাকে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না, শরীরটা শেষ হয়ে যাবে। কিন্তু বেদ বলছে না হান্নাতে হান্যমানের শরীরে, আপনার শরীরটা জিসিম যদিও শেষ হয়ে যায় কিন্তু আত্মা রূহ है, इस जिस्म के अंदर अल्लाह ताला ने एक रूह दिए हैं, ये रूह कभी खत्म होने वाला नहीं है। আপনার জিসিম শরীরটা শেষ হয়ে যাবে কিন্তু না হান্নাতে হান্যমানের শরীরে, এই আত্মাটা আপনার কোনোদিন বিনষ্ট হবে না। সুতরাং আত্মার জোগাড়ের জন্য, রুহের খাবারের জন্য আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি।